আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, এই পৃথিবীতে কোন মানুষ গোপনে যদি কোনো ব্যাপারতে চিন্তা ফিকিরও করে এবং প্রকাশ্যেও কোনো চিন্তা ফিকিরও যদি করে, সেটার গোপন তথ্য প্রকাশ্য তথ্য দুনিয়ার কোনো মানুষ যদি আগে না জানে, সর্বপ্রথম যিনি জানেন তিনি কে? আসতে বলেন কেন? কে? সব কিছু তথ্য তিনি জানেন। তাই সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা আছে নাকি? কথা কয় না, আছে নাকি? আকাশ এবং জমিনের ভিতরে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, পরিচালক নাই, অভিভাবক নাই। আল্লাহ হলেন সবার শ্রেষ্ঠ এবং সর্ববৃহত্তম আল্লাহ। আল্লাহর মতো এত ক্ষমতাশালী আর কারো চক্ষু নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মানুষের কোন মানুষের চোখের সামনে ইয়াস্তাগফুনা মিনান নাস, মানুষের কাছ থেকে মানুষের কর্ম গোপন করা যায়, মানুষের কাছ থেকে মানুষের কথাগুলো গোপন করা যায়, মানুষের কর্ম গোপন করা যায়। ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহি, আল্লাহর কাছ থেকে গোপন করতে পারে না। তিনি হলেন সত্তা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কেউ গোপন করার মতো ক্ষমতা কারো নাই, ইখতিয়ার নাই। এই ক্ষমতাই আল্লাহ দেন নাই। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হুয়ার রহমানুর রহিম, আমি হলাম সর্বশ্রেষ্ঠ দয়ালু দাতা। আমার মতো দাতার আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন সবার চাইতে বড় চক্ষুওয়ালা। এখন বিশ্বাস করেন, আল্লাহকে কোনোদিন দেখি নাই, কিন্তু চোখ আছে, বিশ্বাস করেছি। আল্লাহকে দেখি নাই, তার কান আছে, তিনি শোনেন, শ্রবণ করেন, বিশ্বাস করেছি। আল্লাহ তাই তো বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি হলাম সেই সত্তা, আমি ছাড়া আর কোনো সার্বভৌমত্বের মালিক নাই। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, তিনি বলতেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্যে যা হয়, গোপনে যা হয়, রাতের অন্ধকারে যা হয়, সব কিছুর স্রষ্টা এবং দেখনিওয়ালা তিনি হলেন আল্লাহ। তিনার চোখে দুনিয়ার কোনো মানুষ ফাঁকি দিতে পারবে না, পারেনি, পারেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, আমার যুবক ভাইয়েরাম, আমি তোমাদেরকে উদারত আহ্বান জানাবো, রাতের গভীরে আল্লাহর চোখে ফাঁকি দিয়ে, কি দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়ে ফেসবুক আর ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো বেগানা নারীর সাথে মিশে আলোচনা করতে পারো। মানুষ দেখবে না, ছেলেও দেখবে না, বাবাও দেখবে না, মাও দেখবে না, গ্রামের মানুষ দেখবে না। কিন্তু কোন সময়, কখন, কোন অবস্থায়, কত সেকেন্ডে, কত মিনিটে, রাতের কোন অংশে, রাতের কোন প্রহরে, সন্ধ্যাবেলা না দুপুরে না রাতের শেষ অংশে, কোন সময় তুমি বেগানা নারীর সাথে মিশে ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কথা বলেছিলে, এ কথা দুনিয়ার কেউ যদিও না জানে, রাতের প্রহরে আল্লাহ রব্বুল আলামিন আছেন না? জোরে বলুন, আছেন না নাই? তিনি হলেন সেই সত্তা। তিনার চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো ব্যক্তিত্ব পৃথিবীর জন্মই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার পরে যে দয়া করেছেন, মায়া করেছেন, কি দয়া করলেন আর কি মায়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভালোবাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন 99টা ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন, দয়া রেখে দিয়েছেন। একটা মাত্র দয়ার ভালোবাসা অনুগ্রহ বান্দার পরে ছেড়ে দিয়েছেন। সন্তান বিপদে পড়ে মার ভাত খায় না, ভালোবাসার চোটে মার ভাত খায় না,
একটা কথায় ব্যস্ত থাকে, আমার সন্তানের কি হবে। এমনকি মা জনম দুঃখিনী, 99 ভাগের 100 ভাগের 1 ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়ার কারণে মা সন্তানের জ্বর আসলে মাথায় হাত বুলায়, পানি দেয়, পটি লাগায়, আর বলে আল্লাহ আমার হায়াত নিয়া নাও, আমার সন্তানরে বাঁচায় রাখো। সুবহানাল্লাহ বলেন। এমন মা আছে না নাই? আমি আমার জীবনে দেখেছি, আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি। বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছে, আমার ফুল বুদ্ধি হয়ে গেছে। প্রচন্ড জ্বর এসেছে। জ্বরের ধারণায় শরীরের মধ্যে খাতা দিল, ল্যাপ দিল, কিন্তু শরীরের কাঁপুনি থামে না। আমি দেখেছি আমার মা আমারে জড়ায়া ধরে, ওর পরে এমন ভাবে শক্ত করে জড়ায় ধরেছে, আমি সরতেও পারি না, লড়তেও পারি না। আমার মায়ের জবান থেকে ওই একটু ভালোবাসার কারণে বারবার বলতেছে, রাব্বুল আলামিন আমি তোমার কাছে কি চাইবো, যদি আমার সব নিয়ে নাও, নিতে পারো, কিন্তু আমার ছেলেরে তুমি বাঁচায়া দাও। মাত্র একটু ভালোবাসার কারণে এত বড় দয়া আল্লাহ তাআলা মায়ের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়ার রহমানুর রহিম। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আমি হলাম সর্বশ্রেষ্ঠ দয়াবান, রহমত দাতা, দয়ালু। আমার মতো কোন দয়ালু আর আকাশের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। কি মহব্বত, কি দয়া আল্লাহর রয়েছে। 99 ভাগ দয়া আল্লাহর কাছে রয়েছেন, মাত্র 1 ভাগ গোটা অল পৃথিবীর মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই যদি মায়ের ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসা কত হতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ আবার তুলে ধরলেন, তারপরে আমি সেই সত্তা, আমার মতো সত্তার আকাশের নিচে কোন ইলাহ নাই। ইলাহর 99টা ব্যাখ্যা আছে। ইলাহর আমার জানা মতে, আমি যা জেনেছি, কেবলমাত্র আমাদের দেশে অনেক মানুষ বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসলে মাবুদ, ইলাহ শব্দের ব্যাখ্যা মাবুদ না। ইলাহ শব্দের ব্যাখ্যা হলো আইনদাতা, ইলাহ শব্দের ব্যাখ্যা হলো সৃষ্টিকর্তা। সমস্ত মানুষ মাবুদ হতে পারে, কিন্তু ইলাহ একজনই হতে পারে, একজন ছাড়া ইলাহ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইলাহ হলেন সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি হলেন ইলাহ। আর হলো যিনি হলেন মাবুদ, তিনি হলেন মাবুদ। পরিবর্তন করা যায়, কিন্তু ইলাহ পরিবর্তন করা যায় না। যেমন হিন্দুদের ভাষায় মাবুদ বলা হয়, কিন্তু মুসলমানদের আইনে ইলাহ মানে আইনদাতা, বিধানদাতা, পরিচালক এবং মালিক হিসাবে ব্যবহার করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইলাহ আমাদের একজন। কয়জন? জোরে বলুন কয়জন? একজন। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী। কয় খোদায়? আল্লাহ একজন, মারিয়াম একজন, আর ঈসা একজন। 3 খোদায় বিশ্বাসী। আর মুসলমানেরা 1 খোদায় বিশ্বাসী। তাই বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী হে আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। কি? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহ পাক বলেন আল্লাহুস সামাদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আইনদাতা আমার ভাইরা, মাবুদ কিছু দিতে পারে না, ইলাহ সব দিতে পারে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? মাবুদ যারা, দেবতাকে বলা হয় মাবুদ। যারা ইলাহ মানে না, মাবুদ মানে মাবুদ দিতে পারে না, কিন্তু ইলাহ সব কিছুই দিতে পারে। কারণ হলে আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। তার মানে কি? দুনিয়ার মানুষের টাকার প্রয়োজন,
টাকা থাকলে টাকার প্রয়োজন অভাব হয়ে যাবে, লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু একদিন অভাব হয়ে যেতে পারে, কিন্তু মালিক যিনি, ইলাহ যিনি, তার কোনোদিন রাজদরবারে ভান্ডারের অভাব হয় না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো কাছ থেকে কিছু হালাত করার প্রয়োজন হয় না, কারো কাছ থেকে কিছু ধার নেওয়ার প্রয়োজন হয় না, তিনি স্বয়ং সম্পূর্ণ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইনি হলেন ইলাহ, ইনি হলেন ইলাহ। তাই তো তিনি বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি বলতেছেন আমার কোনো শরীক নাই। আয়াতের প্রথমে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এখন পরের আয়াতে বললেন আল্লাহুস সামাদ, আমায় কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই আর তিনাকেও কেউ জন্ম দেন নাই। কারণ তিনি যদি কাউকে জন্ম দিতেন তাহলে তার স্ত্রীর প্রয়োজন হতো, শরীক হতো। চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি একক, দ্বিতীয়, তার কোনো স্ত্রীর প্রয়োজন নাই, তিনি একক ইলাহে যথেষ্ট, আর কোনো ব্যক্তির দরকার প্রয়োজন পড়ে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই এবং আমাকেও কেউ জন্ম দেন নাই। তার মানে আল্লাহকে কেউ যদি জন্ম দিত তাহলে আল্লাহর উপরে তার যিনি জন্ম দিয়েছেন তার ক্ষমতা বেশি থাকতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন না, আমার মতো আমি কাউকে জন্ম দেই না এবং আমাকেও কেউ জন্ম দেয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য এবং আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা আকাশ এবং জমিনের উপরে কারো হতে পারে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবিদ এবং ক্ষমতার অধিকারী। আল্লাহর চাইতে ক্ষমতা ব্যক্তিওয়ালা, ক্ষমতাবান ব্যক্তি আকাশের নিচে জমিনের পুরে আর কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আসবেও না, আসেও নাই, নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ যথেষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ব্যাপারে সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল মালিকুল কুদ্দুস, আমি হলাম মালিক, এই সার্বভৌম আকাশ এবং জমিনের একজন মালিক। তিনি কে? আরো জোরে বলা লাগবে, আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের ভিতরে কোন রাজত্বের মালিক নাই, আমি কেবলমাত্র মালিক। আমি হলাম মালিক, আমি দেওনিওয়ালা, আমি দাতা, সব কিছুর মালিক আমি। আল মালিক, আমি হলাম মালিক। ভাইয়ের আমার, কোন এক দরবারে কোন এক বাদশার দরবারে ভিক্ষুক গিয়েছেন। ভিক্ষুক গিয়ে বাদশার কাছে কিছু চাইবেন, কিন্তু ভিক্ষুক দাঁড়িয়ে আছে দরজার সামনে, কিন্তু বাদশাহ দেখেন দু হাতখানা উঁচু করে। বাদশাহ কারো দরবারে যেন বারবার কাকতি মিনতির শিরে আল্লাহর কাছে, কার কাছে যেন কাঁদতেছেন, আর কি যেন চাইতেছেন। ফকির বেচারে চিন্তা করলেন, বাদশাহ নামাজ হয়ে গেল। বাদশাহ নামাজ সালাম ফিরলেন, ডান দিকে বাম দিকে ফিরে দেখেন ফকির বেটা বাড়ির দরজা থেকে রওনা হয়ে গেছেন। বাদশাহ নামদার ডাক দিয়ে বললেন, ফকির তুমি কেন এসেছিলে? কিছু চাইতে এসেছিলে কিনা? ফকির বললেন, বাদশাহ নামদার, হ্যাঁ অবশ্যই, আপনার রাজ দরবারে এসেছিলাম কিছু চাওয়ার জন্য, কিছু নেবার জন্য। কিন্তু এসে দেখি বাদশাহ, মুলুকের বাদশাহ, এই বাদশাহ দেখি অন্য কোন বাদশার কাছে যেন হাত পেতে কাঁদতেছেন। যে বাদশাহ অন্য বাদশার কাছে কাঁদতে পারে, ওই বাদশার কাছে আমি চাইবো না, আমি ওই বাদশার কাছে চাইবো যিনি দিতে পারে। আমার ভাইয়েরা, ফকিরের চক্ষু খুলে গেল। কারণ দুনিয়ার কারো কাছে চাইলেন আপনি একবার চাইবেন,
একবার দেবে, দুইবার চাইবেন দিবে, তিনবার চাইলে ব্যর্থ হয়ে ফিরাইয়া দিবে, আর বলবে না মস্কারি করার জায়গা পাও না নাকি। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম প্রতাপশালী মালিক, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, তুমি যখনই আমাকে ডাকবে তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সব সময় ওপেন বান্দার জন্য, তার ভান্ডার খুলে রাখেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব চাইতে বেশি ডাকের সাড়া দেন রাতের বেলা। রাতের বেলা যখন বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সব রাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়, ইমাম সাহেবের দরজা বন্ধ হয়ে যায়, গ্রামের মহল্লার নেতার দরজা বন্ধ হয়ে যায়, সব দরজাগুলো যখন তালা লেগে যায়, বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য তার আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন। মানুষের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য তার রহমতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে দেন। শুধুই খুলে দেন না, হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আসমানের চতুর্থ আসমানে না একবারে নিচে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে আর ডাকতে থাকে, আমার বান্দারা তোমরা আমার কাছে কি চাও বলো। খাবার লাগবে, খাবারের প্রয়োজন, আমার কাছে চাও। রিজিক লাগবে, রিজিক আমার কাছে চাও। ছেলে লাগবে, আমার কাছে চাও। মেয়ে লাগবে, আমার কাছে চাও। ধন বত্তে ভান্ডারের মালিক লাগবে, আমার কাছে চাও। যা চাইবা আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার জন্য ওপেন করে দিয়েছি। তাহলে চাইতে হবে কার কাছে? আসতে বলেন কেন কার কাছে? যিনি মালিক আমরা সবাই ফকির, আর একজন ধনী, তিনি হলেন আল্লাহ। ধনী কে? জোরে বলুন কে? মালিক মানে গোটা অল রাজত্বের মালিক হলেন আল্লাহ তাআলা। সেই আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধুই মালিক নয়, আল্লাহ পাক বলছেন মালিকুল কুদ্দুস, তিনি পবিত্র। সুন্নাতে নিয়াত করবেন না, সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। সুন্নাতে নিয়াত করবেন না, আর কে কথা বলবেন আমার দিকে লক্ষ্য করুন। প্রিয় সম্মানিত হাজিরিন, তিনি হলেন মালিকই, শুধু মালিক নয়, এই পৃথিবীতে এই গ্রামের 10 বিঘা জমি যার আছে এই জমির মালিক, ক্ষণস্থায়ী জীবনের জন্য মালিক। আমার ভাইরা, যে মাল সামানা আছে সেই মালগুলো পবিত্র হইতে পারে, নাপাকও হইতে পারে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? কারো মাল, সব মালিকের মাল পাহারাদার যিনি আছেন, সব মাল যে তার হালাল এবং বৈধ এবং পবিত্র এটা কিন্তু তা গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মালিকের ভান্ডার থেকে আমি আল্লাহ হলাম আল কুদ্দুস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি পবিত্র। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন পবিত্র আর আমরা হলাম সবাই নাপাকি। কারণ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহর জীবনে গুনাহ আছে? আল্লাহর গুনাহ নাই, আল্লাহর কোনো নেকও নাই, আল্লাহর কোনো গুনাহও নাই। আল্লাহ হলেন, তিনি হলেন সার্বভৌমত্বের মালিক এবং পবিত্র, প্রুত এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তিনি পবিত্র কেন? যাতে করে অপবিত্র মানুষগুলো পবিত্র ব্যক্তির কাছে গিয়ে যাতে করে পরিষ্কার হতে পারে। এই জন্য আল্লাহর নাম হলো কুদ্দুস, মানে পবিত্র। তিনি সবার পাপ মোচন করে দিতে পারে, পবিত্র বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন মানুষ যদি পাহাড় সমতুল্য গুনাহ করে পবিত্র নাপাকি হয়ে যায়, কোন মানুষ যদি আসমান বড় গুনাহ করে নাপাকি হয়ে যায়, আমি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পবিত্র দৃঢ় তওবা করতে পারে, আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলো মাফ করে তারে পবিত্র বানায়া দিতে পারি। আল্লাহু আকবার। এই জন্য তার নামটা দিয়েছেন কুদ্দুস, আমি পবিত্র। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তার আরেকটা নাম দিয়েছেন কুদ্দুসুস সালাম। সালাম মানে হলো শান্তি। এই পৃথিবীতে আমরা স্বাধীনতার পর থেকে শান্তি শান্তি করতেছি, কিন্তু শান্তি চোখে দেখতে পারলাম না। কথা বলেন না কেন? শান্তি কিন্তু আমরা ঠিক মতো পাই নাই। যখনই বাবাই চালাইছে তখনও শান্তি পাই নাই।
আবার যখন চাচাই চালালো শান্তি পাই নাই, আবার যখন ভাবি চালিয়ে